জাদুকে আরবিতে বলা হয় সেহের। জাদু করা ইসলামে একটি ঘৃণিত কাজ। পৃথিবীতে দুষ্ট মানুষের অভাব নেই। নানাভাবে তারা মানুষকে কষ্ট দেয়। কেউ সরাসরি ক্ষতি করে, আর কেউ পরোক্ষভাবে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানা চেষ্টা তদবির করে থাকে। সেগুলোর একটি হল জাদুটোনা করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানা ধরনের ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনাকে বলা হয় দোয়া, আর শয়তানের কাছে প্রার্থনাকে বলা হয় জাদু। এজন্য জাদু সর্বদা হারাম। মানুষ আল্লাহ তাআলার কাছে না চেয়ে শয়তানের কাছে চাইলে শয়তান তাতে খুশি হয়। আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছেন সেটার ব্যবহার করে সে মানুষের মনের আশা পূরণ করে। শয়তানকে যখন বিতাড়িত করা হয় তখন সে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার সুযোগ চায়। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দেন, যা সূরা আরাফে বর্ণিত হয়েছে। শয়তান বলল, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে। পরে এর জবাবে শয়তান বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত 14 থেকে 17। শয়তান মানুষকে যত মাধ্যমে পথভ্রষ্ট করে তার অন্যতম একটি মাধ্যম হল জাদুবিদ্যা। জাদুবিদ্যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাত। সূরা আল বাকারা আয়াত 102। জাদু করা বা জাদুর সাহায্য নেয়া কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে শরিক করা, জাদু, যথার্থ কারণ ব্যতিরেকে কাউকে হত্যা করা, যা আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, সাধী বিশ্বাসী সরলমনা রমণাদের প্রতি অপবাদ আরোপ করা। জাদু করা বা জড়িয়ে যাওয়া এবং আস্থা রাখা ব্যক্তিদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না। তারা হল মদ্যপায়ী, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী এবং জাদুর প্রতি আস্থা স্থাপনকারী। মুসনাদে আহমদ। জাদুটোনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হয়। জাদুটোনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমত, জাদুকর কিভাবে জাদু করেছে সেটা জানতে হবে। যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, যদি স্থানটি জানা যায় তাহলে সে জিনিসটি পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে, যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জাদুকর যা করতে চেয়েছে সেটা ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয়ত, জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে। ঝাড়ফুঁকের পদ্ধতি হচ্ছে জাদুতে আক্রান্ত রোগীর ওপর অথবা কোনো একটি পাত্রে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তাহার জাদু বিষয়ক আয়াতগুলো পড়বে। এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। দোয়াটি হল, আল্লাহুম্মা রাব্বান নাসি উযিবাল বাসি ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগারিদু সাকমা। অর্থাৎ, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী, আমাকে আরোগ্য দিন। আপনি আরোগ্যকারী, আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে। বুখারী হাদিস 5742। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে। সে দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আরকিন মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। অর্থাৎ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। মুসলিম হাদিস 2186। তিরমিজি হাদিস 972। এই দোয়াটি 3 বার পরে ফুঁ দিবেন। এছাড়াও সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পরে ফুঁ দিবেন। এ দোয়াগুলো পরে পানিতে ফুঁ দিতে হবে। এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে, আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একাধিকবার গোসল করবে।
তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, এই দোয়ার মাধ্যমে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল ও ইসহাকের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। দোয়াটি হল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থাৎ, আমি আল্লাহর পূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। সহিহ বুখারী, হাদিস 3371। উসমান বিন আফনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করবেন। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। তিরমিজি, হাদিস 3388। দোয়াটি হল, বিসমিল্লাহিল্লাযী লা ইউশদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ, আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবী ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। এই দোয়াটি সন্ধ্যায় 3 বার পাঠ করলে কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না। তিরমিজি, হাদিস 3388। এছাড়া আরেকটি দোয়া আছে, যেটি সন্ধ্যার সময় পড়লে ওই রাতে কোনো সাপ, বিচ্ছু ইত্যাদি কষ্ট দিতে পারে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। অর্থাৎ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়া দুষ্ট জিনের হাত থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়তে পারেন, বিসমিল্লাহি আরকিন মিন কুল্লি শাইইন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাদিসিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। অর্থাৎ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। মুসলিম 2186, তিরমিজি 972। সূরা ফালাক ও নাস এক্ষেত্রে অনেক বেশি উপকারী। সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি 3 বার করে পড়বেন। সূরা ফাতিহার অপর নাম হল সূরা শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। এই সূরাও পড়া যেতে পারে এই সমস্যা দূরীকরণের জন্য। এসব দোয়া ও সূরা পড়লে আল্লাহ তাআলার কাছে জাদু থেকে বাঁচার দোয়া হবে। আমাদের উচিত জাদু থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এছাড়াও চেষ্টা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন সকালে 100 বার করে এটি পড়ার চেষ্টা করবেন। এর অনেক বেশি ফজিলত। এটি জিন, শয়তানের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে। মুসলিম, হাদিস 4857। এছাড়া আরও ছোটখাটো কিছু আমল করলে দুষ্ট জিন বা শয়তানের থেকে পরিত্রাণ পাওয়া যায়। সম্ভব হলে প্রতিদিন মদিনার আজওয়া খেজুরের ব্যবস্থা করা, না হয় যে কোনো আজওয়া খেজুরেও হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর সকালবেলায় আহার করবে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। বুখারী। ঘুমের আগে ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, তাহলে ফেরেশতারা হিফাজতের জন্য দোয়া করতে থাকে। ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। আপনি শুনছিলেন আলোকিত ইসলাম, যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায়। নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে। আপনার জ্ঞানই আপনার আলো।